7 বছরের শিশুকন্যাকে শাশুড়ির অমানবিক নির্যাতনের হাত থেকে রক্ষা করতে নিজের সন্তানকে ফিরে পেতে দাবি জানালেন এক অসহায় বাবা। জানা গেছে, গত 10 বছর আগে মোহনপুর থানার অন্তর্গত মণিপুরি চৌমুনি এলাকার বুলন দাসের মেয়ে শিল্পী দাসকে ভালোবেসে বিয়ে করেছিলেন আমতলী থানার অন্তর্গত মধুবন রামকৃষ্ণপুর গোবিন্দ কলোনি এলাকার সূর্যমোহন মালাকারের ছেলে অসীম মালাকার। বিয়ের পর তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান জন্মাবার পর গৃহবধূ শিল্পী দাস পরপুরুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন বলে অভিযোগ। শিল্পী দাসের কর্মকাণ্ড নজরে আসার পর স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু এই রাস্তা থেকে কোনোভাবেই ফিরে আসছিলেন না শিল্পী দাস। পরে এক সময় শিল্পী তাদের কন্যা সন্তানকে নিয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল। অভিযোগের পর পরপুরুষের সাথে বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতেও ধরা পড়ে শিল্পী দাস। এই ঘটনার পর অসীম মালাকার তার ছোট্ট কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে আসে। পুলিশ নিয়ে এসে গৃহবধূ শিল্পী দাস তার সন্তানকে নিয়ে যায় তার বাবার বাড়িতে এবং সেখান থেকে অন্য এক ছেলের সাথে সন্তানকে বাবার বাড়িতে রেখে ব্যাঙ্গালোরে চলে যায়। এদিকে ছোট্ট কন্যা সন্তানটি অসীম মালাকারের শ্বশুর বাড়িতে তার শাশুড়ি সোমা দাসের কাছে রয়েছে। স্বামী অসীম মালাকারের অভিযোগ, তার এই ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে তার শাশুড়ি সোমা দাস বাড়িঘরের এবং দোকানের সমস্ত ধরনের কাজকর্ম করাচ্ছে। এমনকি ছোট্ট কন্যা সন্তানটির উপর শাশুড়ি সোমা দাস শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে চলেছে। অসীম মালাকার আরও অভিযোগ করেছেন, তার শাশুড়ি সোমা দাসের একটি টিফিন এবং মদের দোকান রয়েছে। সে দোকানে তার শিশু কন্যাকে দিয়ে সমস্ত ধরনের কাজকর্ম করিয়ে শিশুটির ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যার ফলে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অসীম মালাকার সন্তানকে ফিরে পেতে আর্জি জানিয়েছেন। আর একজনের ফেসবুকে পাইছে আর কি, তাহলে আড্ডা মারতেছে ফুলের লিয়ে খবরটা বললে ফুলের লোক আমি কথাবার্তা কয়েছি, দেওয়া ভাই আমার সংসার নষ্ট করো না, কইছি বলে দেখা করো না ভাই, আমারও সংসার আছে, আজকে তো আর কথা বলতাম না। এরপর এই ফুলের পর ডোর আছে আমার কাছে। এরপর আচ্ছা ভাইটা এসে আবার বুঝাইছি, তুমি এইসব কাজ টাজ করো না, আমি যেমন পারি মানে তুমি যাও চাও আমি তা আইনা দেবো, কেউ জানাইছি না বাড়ি ঘর, আমি আমার ভিতরে রাখছি বা যেমন ভালোবাসা দেবো তাই সব বললে পারে, তাই বলনের কোনো ইয়েই নাই, নাম হইল না। তারপর কিছুদিন আগে বাচ্চা কার্য উজ্জা কইরা একবার গেছে যাই সেরা এই। তোমার কি বাচ্চা ছিল? হ্যাঁ আমার বাচ্চা আছে 7 বছরের। নাম কি বাচ্চাটা? শ্রাবণী মালাকার। আচ্ছা, এরপর বাচ্চা নিয়েই গেছে? হ্যাঁ বাচ্চা নিয়ে গেছিল, পর একদিন গিয়ে আমি আনছি বাচ্চারে, আনছি পর এই গেছে মাসের 27 তারিখ আয়া বাচ্চারে লেগে গেছে, যাইয়া এক ফুলার লগে এই বাইকে গেছে গা, এই ফুলারের নাম ঠিক কইতাম না। আচ্ছা, বিশ্রামগঞ্জ থানা ধরা পড়ছে ফুলার লগে। এবার থানার অফিসার আমার ফোন করছে, বড় বাবু আমার নাম্বার দিছে, আমি গিয়ে ছুটে আনতাম, আমি কই না হ্যাঁ এই কাজ যখন করে লেগেছে আমি আর ছুটে আনতাম না। এরপরে আনতে গিয়া হ্যাঁ মা শিল্পী দাসের মা সোমা দাস সীতামনপুর বাড়ি মণিপুরি চমুনি, হ্যাঁ গিয়া ছুড়াই আনছে রাত্রে 12টা 12:30টার দিকে ছুড়াই আনছে, আইনে সেরা হ্যাঁ নিয়ে এই জোর জবস্তি করে ফুলার বাইর দিয়েছে। তো এন আবার 10-15 দিন থাকছে, এখান থেকে ফুলার মা বাবা আবার ফুলা কাজও গেছে পরে আবার ফিটটা বাই করে দিচ্ছে। তোমার বাচ্চাটা এখন কই আছে? বাচ্চা এখন আছে সীতামনপুর, আর তাই বাইক গেছে গা ব্যাঙ্গালোর। আচ্ছা, ব্যাঙ্গালোর একটা হসপিটাল ডিউটি করে, সুপারভাইজারটা যারা আছে সিকিউরিটি গার্ড তারা রান্না বান্না করে। তোমার বাচ্চা এখন ওইখানে কার লগে আছে? আমার শাশুড়ির লগে। কিরকম আছে তোমার বাচ্চা? খোঁজ খবর? আমার বাচ্চা ঠিক নাই। হ্যাঁ না, আমার শাশুড়ির একটা মদের দোকান আছে, টিফিনও বেচছে। আমার বাচ্চারা মাছ দূর করে বাড়ির ভিতরে ছাগল টাগল খাওয়ানোর লেগে তার রাখছে, উড়ান ঝাড়ু দোয়া আমার 7 বছরের বাচ্চারা দিয়া, আর টিফিনের দোকানের বাড়ি বুড়ি দোয়া। আচ্ছা, তোমার শাশুড়ির নাম কি? সোমা দাস। আচ্ছা, এখন কি চাইতেছো বিষয়টা? আমি চাইতেছি আমার বাচ্চা যাতে আমি নিয়ে আসতে পারি। আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম অসীম মালাকার। এই এলাকাটার নাম? এলাকাটার নাম মধুবন জোরজরিয়া গোবিন্দ কলোনি।